কমিশনের লোকসভা নির্বাচনে এরকম রেজাল্ট কি বলবেন এই নিয়ে? লোকসভা নির্বাচনে রেজাল্ট কি পশ্চিমবঙ্গের জন্য না সারা ভারতবর্ষে? সারা ভারত জুড়ে, পশ্চিমবঙ্গ তো রয়েছেই, সারা ভারতেও কিন্তু একটা খারাপ রেজাল্ট হয়েছে তুলনামূলকভাবে, এটা নিয়ে কী বলবেন? আমাদের সারা ভারতের রেজাল্ট, বিজেপির ভোট কিন্তু কমেনি, সিট কমেছে। বিজেপিমুখী নরেন্দ্র মোদী একটা মানে অ্যান্টি ইনকামবেন্সি একটা থাকে, 10 বছর হয়ে গেছে। তারপরে অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা যারা আমাদের বিরোধী তারা যে তাদের স্টেট ওয়াইজ, যেমন ইউপিতে একটা জাতপাতের করে মানুষকে ভাগ করে দেওয়া, যেটা সমাজবাদী পার্টি করেছে, সেখানে একটা বড় জায়গায় আমরা কম পেয়েছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা ওরা খেলা হয়, একবার এক একটা জিনিসের উপর খেলা করে, কখনো ইভিএম মেশিনে, কখনো বুথে, কখনো রিগিং, কখনো বিডিও বা আপনার যে ইলেকশন মেশিনারি তাদের সঙ্গে কনফিডেন্সে নিয়ে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের যে সেন্ট্রাল ফোর্স ছিল তাদের প্রপার ডিপ্লয়মেন্ট না করে, এইসব নানানভাবে আমরা, তারপরে আমাদের প্রপার সিলেকশন অফ ক্যান্ডিডেট অনেকে বলছেন হয়নি। সেই হিসেবে ধরুন ওয়েস্ট বেঙ্গলে আমরা খুব কম হলেও 6 থেকে 7টা ভোট সিট, জেতা সিট বর্ডার লাইনে না কান ছুঁয়ে বেরিয়ে গেছে। সেই দিক ওয়েস্ট বেঙ্গলের নাম্বার অফ ভোট বেড়েছে, আমরা অন্তত আগের থেকে আমরা বেশ কিছু ভোট বেশি পেয়েছি। তো আমরা সবচেয়ে বড় কথা, গ্রাম বাংলার বুথে বুথে যেখানে আমরা একটা পার্টিকুলার সম্প্রদায়ের মানুষ নেই, সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি লিড দিয়েছে, বিজেপি জিতেছে। দিস ইজ রিমার্কেবল। যেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে উঠেছেন। ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শহরের যে আমাদের পৌরসভা অঞ্চলে অন্তত 47টা ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছে। দিস ইজ রিমার্কেবল। যার জন্য হট করে আমাদের হকার তুলে দেওয়া হলো কি, যারা যেই হকাররা ভোট দিয়ে বিজেপিকে ভোট দিয়ে লিড দিয়েছে, সেই হকারদের এখানে থাকার কোনো অধিকার নেই। কি ডেমোক্রেসি এখানে চলছে সেটাও তো আপনাদের ভাবতে হবে। সুতরাং আমরা আশাবাদী, আমাদের কিছু তৈরি করার, বোঝার, সিলেকশনের বা কিছু কোঅর্ডিনেশন প্রবলেম, ইউ ক্যান সে বেটার, সেইটা ছিল, আমরা কাটিয়ে উঠব। আমাদের সংগঠন নতুন করে শক্ত করে, উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং অন ইট। তারপরে আরেকটা বড় জিনিস, আমরা তো থার্ড পার্টি দিয়ে ভোট করাই না। কাউন্টিংয়ের জন্য থার্ড পার্টি মিথ্যে বলে ভোটারের স্লিপ নিয়ে 5 জন 7 জন করে ঢুকে সেখানে যে ছাপ্পা রিগিং চলে, সারা ভারতবর্ষের কোনো স্টেটে আপনি এটা পাবেন না। ভোট হয়, ভোট আসে, ভোট যায়, মানুষ যেতে, একটা দল হারে, কিন্তু পোস্টপোল ভায়োলেন্স যে পরিমাণ এখানে মামলা, বাড়ি ছাড়া, মেয়েদের ওপর অত্যাচার, রেপ থেকে শুরু করে মার্ডার, এই বাড়ি কেড়ে নেওয়া, জমি কেড়ে নেওয়া, দোকান বন্ধ করা, অটো চালাতে না দেওয়া, সামান্য প্রাইম মিনিস্টারের রেশনটুকু বাড়ি নিয়ে যাচ্ছে বাইক থেকে চুরি করা, এই যে একটা ক্লাস অফ পিপলকে দিয়ে যারা বিজেপি ভোটার তাদের একটা ভয়ের পরিবেশ, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে। সো দিজ আর দ্য রিজনস, আমরা এগুলো করে নেব কনফিডেন্ট। হারার পরে কিন্তু দেখা যায়, মানে এখানে যখন এতগুলো সিট কমে যাওয়ার পরে বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের অন্তর্দ্বন্দ্ব দেখা যায়, যেমন পুরনো নব্য বিজেপি আর পুরনো বিজেপি, বিশেষ করে কয়েকজন জেতা সাংসদরাও এটা নিয়ে তুলেছে, এবং দিলীপ ঘোষও বলেছে তাদের নাকি সিট বদল হওয়ার জন্যই নাকি তারা মেনলি হেরেছে। কী বলবেন? আচ্ছা, পাশাপাশি দুটো কলসি থাকলেও ঠোকাঠুকি হয় কি না? আপনার পরিবারে বাবা, ছেলে, মা, বোন, বাপ বেটিতে ঝগড়া হয়, বিজেপিটা এত হাইলাইট করেন কেন বলুন তো? আপনি দেখুন, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মানে হলো আপনার আমাদের বকটুই, 9 জনকে আগুনে পুড়ে মরতে হয়, এটাকে বলে অন্তর্দ্বন্দ্ব, এটাকে বলে একের সঙ্গে অপরের ঝগড়া, এবং কে বড় সেটা দেখাতে গিয়ে বকটুইয়ের মতো 9টি মাইনরিটি কমিউনিটির শিশু, বৃদ্ধা, তাদের ঘরের মধ্যে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়। বিজেপিতে এগুলো হয় না। বিজেপিতে কখনো কর্মীরা একজনকে মারধর করে খুন করে না, মার্ডার করে না। যতগুলো বড় বড় মার্ডার দেখছেন এখানে, ওকে দেখবেন প্রকাশ্যে একজন কাউন্সিলরের সঙ্গে আরেকজন কাউন্সিলরের ক্ষমতার লড়াই, দম্ভের লড়াই, অহংকারের লড়াই, দেনা পাওনার লড়াই, কাটমানি সিন্ডিকেটের লড়াই। বিজেপিতে এগুলো নেই। আমরা রাষ্ট্রবাদী দল করি, আমরা মোদিজির পরিবারের লোক, আমাদের ঝগড়া হয়, অবশ্যই ঝগড়া হয়, এবং ঝগড়াটা ভালো লক্ষণ।
উই ক্যান ক্রিটিসাইজ ইচ আদার। কিন্তু সংগঠনে কোথাও একটা দেখা যাচ্ছে দুর্বল হয়ে পড়ছে। সংগঠন দুর্বল হয়েছে কে বলেছে? কে বলেছে আপনাকে সংগঠন দুর্বল? এক্ষুনি ভোটে নামিয়ে দিন, এই আজকে অ্যাজ অন ডেট দেখুন কোন জায়গায় উইদাউট প্রিপারেশন। আমরা যদি আজকে তৃণমূল গুন্ডামি, ছাপ্পা, রিগিং, বদমাইশি না করতে পারে, সাধারণভাবে মানুষ ভোট দিতে পারে, এখনও বিজেপি 13 নয় 12 নয় অন্তত 30টা পাবে, আই অ্যাসিওর ইউ। কারণ যে পদ্ধতিতে ভোটটা হয়, যেভাবে মানুষকে ভয় দেখানো হয়, তাদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়, সেইগুলো বাদ দিলে মানুষ আজকে বিজেপির সাথে। ওয়ান অ্যান্ড অনলি অল্টারনেটিভ। সংগঠন দুর্বল একটা বাজে কথা। বিজেপি যারা করে তাদের আপনি মেরে ধরে কেস দিয়ে কামারি দিয়ে তাদের শেষ করে দিয়েও আবার গজিয়ে উঠবে, আবার গজিয়ে উঠবে। দেখবেন বিজেপির লোক এসে গেছে, ভরে গেছে, কেউ আটকাতে পারে না। মমতা ব্যানার্জি পারছে এত কিছু করে। উপনির্বাচন নেই তো, উপনির্বাচন সামনে 10 তারিখে কী বলবেন? উপনির্বাচন ইজ এ নির্বাচন ওয়ার অনলি রুলিং পার্টি ইজ উইনিং। ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেটে রুলিং পার্টিরা ছাড়া অন্যরা ভোট করে না, ভোট করতে দেওয়া হয় না, ভোট দিতে দেওয়া হয় না। আর তাছাড়া এই উপনির্বাচন 1 বছরের, ইট ডাজন্ট হ্যাভ মাচ ভ্যালু। কিন্তু আমরা অন্তত 4টে সিটের মধ্যে 3টে পাবোই পাবো, আশাবাদী। 2026 তো রয়েছে, আবার নির্বাচন রয়েছে, এবং কি টার্গেট আছে ফিরত, মানে এবারে জয় করতে পারবেন বাংলা? জয় করতে মানে আমাদের গভর্নমেন্ট ফর্ম হবে, নো ওয়ান ক্যান স্টপ আস, দেয়ার ইজ নো ওয়ান। এখানে পিসি ভাইপোর ঝগড়া নেই, সিটের মধ্যে কে চিফ মিনিস্টার হবে লড়াই নেই। মাননীয়া বুঝে গেছেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন না, তাহলে তাকে চিফ মিনিস্টার থাকতে হবে। তার উত্তরসূরি যে সেও চিফ মিনিস্টার হতে চায়, দেখুন না খেলাটা কেমন জমে। এই যে কি একটা ইন্ডি চোট বলছেন না, পিন্ডি চটকে গেছে, এখানেও তাই হবে।